আজকে আমরা প্রথম পদ্ধতির গুণ কিভাবে করতে হয় সেটা দেখব। আমরা ক্লাস 3-4-এ এই অঙ্কটা প্রায়শই দেখতে পাই। প্রথম পদ্ধতির গুণ আর দ্বিতীয় পদ্ধতির গুণ। দ্বিতীয় পদ্ধতির গুণটা আমরা মোটামুটি বেশিরভাগই সবাই পারি, তবু আমি একদিন করাবো। আজকে আমি প্রথম পদ্ধতির গুণটা কিভাবে করতে হয় সেটা দেখব। আমরা এর আগে স্থানীয় মানের বিস্তার, কোনো সংখ্যা থাকলে তার কিভাবে স্থানীয় মানে বিস্তার করতে হয় সেটা শিখেছি। ওইটাকেই আমরা এই গুণের ক্ষেত্রে অ্যাপ্লাই করব। এবার দেখি, প্রথমে আছে 15 গুণ 4। তাহলে এই 15টাকে আমি আগে স্থানীয় মানে বিস্তার করব। 15টাকে যদি আমি রাফে স্থানীয় মানে বিস্তার করি, 10 যোগ 5 হচ্ছে। এটাকেই আমি এখানে 10 আর এখানে 5 করে লিখেছি। যেহেতু এখানে 15 আছে গুণে, তাই আমি এখানে 10 আর 5 করে এটাকে ভেঙেছি স্থানীয় মানে। আর এখানে গুণক 4টাকে লিখে দিয়েছি। এই বক্সটা আগে টেনে নিতে হবে, টেনে নিয়ে এখানে গুণক 4কে লিখেছি। লিখে এই 15টাকে আমি 10 আর 5 করে আগে ভেঙে নিয়েছি, স্থানীয় মানে বিস্তার করেছি। এবার এই 10টা এই বক্সে আছে, তাই 10কে 4 দিয়ে, এই গুণক 4 দিয়ে গুণ করেছি। আর এই বক্সে আছে 5, তাই এই 5কে আবার গুণক 4 দিয়ে আমি গুণ করেছি। এখানে গুণ করে হবে কত? 4 10-এ 40। আর এখানে গুণ করে হবে কত? 5 4 5 20। এবার আমি এই যে 40 হলো আর 20 হলো, এটাকে এই দিকে একক দশক করে লিখলাম। যেহেতু এখানে শতকের অঙ্ক নেই, তাই আমি একক দশকই লিখলাম। প্রথমে বেরিয়েছে 40, 40 লিখলাম। দ্বিতীয়বার বেরিয়েছে, মানে 5কে 4 দিয়ে গুণ করে বেরিয়েছে 20, 20 লিখলাম। যোগ করে দিলাম 0 4 5 6 60। তাহলে আমাদের গুণফলটা হলো 60। আমরা জানি 4 15 60। আমরা এখানে দ্বিতীয় পদ্ধতিতে গুণ করে দেখেও নিতে পারি উত্তরটা ঠিক হলো কিনা। এরপরে চলে যাই সেকেন্ড কোশ্চেনটাতে। এখানে গুণে আছে 123, গুণকে আছে 3। আগেরটার মতোই ওপরে আমি 123 লিখে দিলাম, আর এখানে গুণকটা লিখে দিলাম। এখানে আমাদের কিন্তু 3টে বক্স লাগবে। কেন 3টে বক্স লাগবে? কারণ 123কে যদি আমি বিস্তার করি স্থানীয় মানে, 100 যোগ 20 যোগ 3 হচ্ছে, তাহলে 3টে বক্স লাগছে এখানে। তাহলে এখানে আমি 100 লিখলাম, এখানে 20 লিখলাম, এখানে 3 লিখলাম। এবার কি করব? 100 গুণ 3, এই 3 দিয়ে গুণ করছি 100কে একবার। এই 20-র সাথে আমি 3কে আবার গুণ করব, 20 গুণ 3। আবার এই 3-এর সাথে একবার 3কে গুণ করব, 3 গুণ 3 হলো কত? 100কে 3 দিয়ে গুণ করলে 300, 20কে 3 দিয়ে গুণ করলে 60, 3কে 3 দিয়ে গুণ করলে 9। এবার এখানে যেহেতু আমার স্পেস নিয়ে আমি নিচে চলে যাচ্ছি, কিন্তু এখানে করাটাই ঠিক। একক দশক শতক লিখলাম। যেহেতু এখানে শতকের ঘরের অঙ্ক আছে, 300টা লিখলাম, 60টাকে লিখলাম, আর 9টাকে লিখলাম। যোগ করছি 9 6 3। তাহলে গুণফলটা হলো, সুতরাং গুণফল 3 6 9। এইভাবে সহজেই আমরা প্রথম পদ্ধতিতে গুণ করতে পারি। আজ এইটুকুই।